আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে গরুর মাংস ঝোল রান্না করা যায়। আমি এখানে গরুর মাংস ঝোল রান্নার জন্য যে উপকরণ নিয়েছি, এখানে আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টা আলু কেটে নিয়েছি। দেখেন, এখানে 2 চামচ রসুন বাটা নিয়েছি, 1.5 চামচ আদা বাটা নিয়েছি, 2 চামচ জিরা বাটা, 1 চামচ ঝালের গুঁড়া। ঝালের গুঁড়ার পরিমাণটা আপনারা স্বাদ মতো দিবেন, বেশি বা কম। এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ি নিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়া নিয়েছি। এখানে 2টা এলাচ ও দারচিনি নিয়েছি, আর এখানে আমি 5-6টি কাঁচামরিচ নিয়েছি। ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি রান্নায়। আমি এখন চুলায় একটা প্রেসার কুকার নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস তেল চর্বি সহ মাংস, আমি যেহেতু তেলটা বুঝিয়ে দিব, আপনারা পরিমাণ মতো দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে অন্যান্য মশলা অ্যাড করে দিব। দেখুন, আমি এখন সেই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব। দেখেন, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম, এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা, ঝালের গুঁড়া। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি দিব না, গরুর মাংস থেকে এমনিই পানি বের হয়, তাই আমি এতে আলাদা কোনো পানি অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হচ্ছে।
আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য দমে রাখবো। এই দমে থাকা অবস্থায় আমি প্রেসার কুকারে 8টা সিটি দিয়ে নিব। তারপরে আমি দেখুন আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমরা আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। কালারটা কত সুন্দর এসেছে, ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে। আমরা আলু দিয়ে দিব। আলু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমাদের কষানো প্রায় শেষ। এভাবে যদি আপনার প্রেসার কুকারে রান্না করেন গরুর মাংস আলু দিয়ে ঝোল, তাহলে আপনার রান্নাটা করতে মিনিমাম 20 মিনিটে হয়ে যাবে, খুব অল্প সময়ে। প্রেসার কুকারের রান্নাটা কিন্তু খেতেও অনেক টেস্ট হয়। এবার আমরা এটাতে ঝোলের পানি দিয়ে দিব। দেখুন আমি এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারের রান্নায় কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। আপনি যেটুকু ঝোল রাখবেন সেটুকুই পানি দিবেন, তার থেকে বেশি পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নাই, কারণ প্রেসার কুকারের পানিটা কিন্তু টানে না। আমি এখানে যেটুকু ঝোল রাখবো সেটুকুই পানি দিয়েছি। এখন আমি সেই ঝাল 6 পিস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমি এটা দিলাম, এটাতে যাতে সিদ্ধ হয়ে এর ভিতরে ফ্লেভারটা ছড়াইতে পারে এই জন্য। এবার আমি আর 10 মিনিট এটাকে কুকে রাখবো। 10 মিনিট পরে আমি এটাকে অফ করে দিব। এর মধ্যে আমি 10 মিনিটে 7-8টার মতো সিটি দিব। দেখুন আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে। আমরা এখন ঢাকনা উঠিয়ে নিব। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ঝোলটা একদম পারফেক্ট। এখন আমরা পরিবেশন করব। দেখুন আমাদের আলু দিয়ে গরুর মাংস ঝোল রেসিপি হয়ে গিয়েছে। এটা খুব অল্প সময়ে রান্না করা যায়। আপনারা যদি প্রেসার কুকারে রান্না করেন মাত্র 20 মিনিটে আপনারা রান্নাটা করতে পারেন। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। খেতে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর ও খেতে অনেক টেস্টি লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।
যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।